আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আজকে আপনি আমাদের অফিসে যে আসলেন, অসুবিধা হয় না তো আসতে? না, অসুবিধা হয় না। আচ্ছা, আসছেন যে আমরা ফোন দিয়ে তো আপনাকে আনছি। জি। হ্যাঁ, তো আপনি একটা ভাইয়ের সাথে আপনার কথা হইলো আজকে। তো যাই হোক, ভাইটাকে আপনার কেমন লাগলো? ভালো লাগলো না। কেন আপু, কি সমস্যা? সে সুবিধা না। সুবিধার না? হুম। মানে কিরকম সুবিধা না? মানে বিয়ার আগে অনেক কিছু দাবি করে। বিয়ের আগে? জি। আচ্ছা, বিয়ের আগে দাবি করে তো আপনি আসলে আপনার প্রতিবেদনে বলছেন টাকা দিবেন, বাড়ি দিবেন, তো তারা তো এর জন্যই ফোন দিবে, তাই না? তো দাবি তো করবে, তাহলে আপনি তো কইছি বিয়ার পরে মানুষ কি বিয়ার আগে সবকিছু বিলিয়ে দেয়? না না না, তা তো দিবেই না। তো যাই হোক, আপনার সাথে কথাবার্তা বললো, আমরা দেখলাম। তো আপনি আবার আমরা বললাম যে দুটা ভিডিও করে রাখি, কারণ যদি পরবর্তীতে কাজে লাগে। আর বিয়ে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, তো তারা আপনার বারে এসে অফিসে এসে কষ্ট করতে হয় না, মানে প্রতিবেদন দিতে হয় না। যে আপু, আচ্ছা যাই হোক, আপনি আসার পরে কি খাওয়া দাওয়া করছিলেন? খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করছেন না? জি। আচ্ছা, আমাদের এখানে যে মানে গেস্ট রুম, আপনারা আয়সা বসেন, এই রুমটা আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে। তাই না? আচ্ছা, এখানে আমাদের যে বুয়া আছে উনি তো খারাপ ব্যবহার করেন আপনার না সাথে? না বা আমাদের অফিসের স্টাফ যারা আছে কেউ কি আপনার সাথে খারাপ বিহেভ করে? না। আচ্ছা, আমাদের যে এই অফিসের মালিক যে স্যার, হ্যাঁ, জি। তার তার সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে এই পর্যন্ত? না কথা হয় নাই? না ওনাকে দেখেন নাই? না। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আসলে স্যার তো এখানে থাকে না, নানান কাজে ব্যস্ত থাকে, এর জন্য হয়তো বা দেখা হয় না। অনেক মেয়ের সাথে কথাবার্তা বলে। স্যার অত্যন্ত অনেক ভালো মানুষ, এর জন্য এই বিয়ের জন্য অসহায় মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারে এই কাজটা করতে চাচ্ছে। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। এই ফাতেমা আপু আসছে, তার সম্বন্ধে আজকে আমরা একটু জানবো। আচ্ছা ফাতেমা আপু, আপনি আপনি তো মনে করেন নিজস্ব খামার আছে দেশে, জি। ঠিক আছে? এই খামার বা বাড়িঘর রেখে যদি স্বামী তার আপনার বাড়িতে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? যাব। আচ্ছা, তাহলে এগুলা কে দেখবে? কাজের লোক আছে। কাজের লোক আছে? জি। আচ্ছা, এগুলা কি আপনার নামে না আপনার ছেলের নামে দেওয়া দেওয়া আছে? আমার নামে। আপনার নামে? হুম। আপনি যাকে বিয়ে করবেন সেগুলো তার হবে? ছেলে তো ছোট, তার নামে দিব কিভাবে? হ্যাঁ। আচ্ছা, আছে না মনে করেন যে অনেকেই তো আসলে পর তো পরই আর আপন তো আপনই, বুঝেন নাই? এখন আপনার স্বামী আগের ঘরের সন্তান, সেই সন্তানটাকে যদি না মানে আপনি তাকে বিয়ে করবেন? না। হ্যাঁ, আপনার ওই সন্তানটাকে যে মেনে নেবে তাকেই বিয়ে করবেন। জি। আসলে ছেলে তো আসলে ফালিয়া দেওয়া যায় না, ঠিক আছে? নিজের মানে গর্ভের সন্তান কেউ কখনো ফালাইতে পারে না। পৃথিবীটা খুব নিষ্ঠুর, আল্লাহ পাক তার কপালে একটু দুঃখ লিখে রাখছে, এর জন্য তার স্বামীটা মানে অসময়ে মারা গেছে। প্রিয় দর্শকবৃন্দ, উনি আসছে আমাদের চ্যানেলে ভিডিও করতে যে ওনার যেন একটা ভালো মনের মতো মানুষ পায়, লোকটা যেন ধার্মিক থাকে এবং সৎ চরিত্রের মানুষ থাকে। তো উনি এর জন্যই আসছে, আমাদের সাথে কথাবার্তা বলছে। আমরা শুনে ওনার ভিডিওটা নিচ্ছি, কারণ ওনাকে আমাদের অনেক ভালো মনে হয়েছে, মানে ছিটার বাট্টার মনে হয় না। আসলে আপু, আমাদের এখানে অনেক ধরনের লোক আসে, বুঝছেন? ছিটার বাটপার, টাউট বাটপার অনেক আসে। আবার অনেক ছেলেরাও আসে টাউট বাটপার এরকম ভিডিও করতে। আসলে সবার ভিডিও তো আমরা নেই না। আপনার কথাবার্তা বা শুনে আমাদের মনে হলো যে না, আপনি ভালো হবেন, মনটাও ভালো। আপনার মনটা যেমন ভালো, আমরা চাইবো এরকম ভালো মনের যেন একটা মানুষ পান। তো আপু, আপনি আমাদের উপরে বিশ্বাস আছে তো আমরা একটা ভালো ছেলে আপনাকে দিব? বিশ্বাস আছে। আচ্ছা, এই যে আজকে ছেলেটা কথা বললেন, লোকটা সুবিধা না, আমরা ফোন দিয়ে আনলাম। তো যে গাড়ি বাবদ তো আমরা টাকাটা দিছি, আমাদের অফিস দিছে, তাই না? জি। আচ্ছা যাই হোক, আপনার তো অসুবিধা হবে না? না। আচ্ছা, আপনার সপ্তাহে যদি 2 বার 3 বার আসা লাগে আসবেন? আসবো। আচ্ছা আসবেন, কথাবার্তা বলবেন, সমস্যা নাই। কারণ কি, দেখেন দরকারটা আপনারই বেশি, মানে আমাদের দরকারটা কম। আমরা শুধু এই প্রতিষ্ঠানটা খুলছি আপনাদের কাজ করে দেওয়ার জন্য, কিন্তু দরকার হলো আপনাদের। এখন আপনারা যদি আগ্রহ না করেন তাহলে তো আমরা পারবো না, ঠিক আছে? আমাদের হেল্প করতে হবে। তো সবাই সহযোগিতা করবেন, এই আপুটাকে সবাই লাইক দিবেন, ভিডিওটাকে শেয়ার দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আপু, আপনার সাথে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনাকে অনেক ধরনের অনেক প্রশ্ন করছি অনেক ভিডিওতে, ঠিক আছে? একটা পার্সোনালিটি একটা প্রশ্ন করি, আপনি যদি কিছু মনে না করেন আমি প্রশ্নটা করতে পারি? না, কিছু মনে করি না। আচ্ছা, মনে করেন না? না। আচ্ছা শুনেন, আপনাকে একটা পার্সোনালিটি প্রশ্ন করতেছি। ধরেন আপনার এই স্বামীটা আপনার মানে আপনাকে জায়গা দিছে, টাকা দিছে, টাকা রেখে গেছে, আসলে এগুলোর মালিক তো হিসাবে আপনার সন্তান, তাই না? সে তো ছোট, তাই আমার আচ্ছা নামে যাই দিতেছে। হোক, আপনার কিন্তু সন্তানই মালিক, মানে আপনার যে ছেলেটা আছে
সে আসলে মালিক, হুম আমাদের মানে আইন অনুসারে সেই কিন্তু মালিক। জি এখন ধরেন আপনি যে এই যে যাকে বিয়ে করবেন তাকে দিতে চাচ্ছেন, এটা আপনার কাছে একটু খারাপ লাগতেছে না? না, কেন খারাপ লাগতেছে না? সে তোমার স্বামী, সে তোমার সবকিছুই দেখাশোনার আচ্ছা দায়িত্ব প্রিয় করবে। দর্শকবৃন্দ, আসলে আমাদের টাইমটা শেষ, এর জন্য আমি কিছু বলতে পারলাম না। যাক, পরের ভিডিও আমরা এই বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।